नमस्कार बंधुरा रीनास होमली किचेने सकलके स्वागत। आज शेयर करब काकड़ार झालेर रेसिपि। गरम भातेर साथे खेते दुर्दान्त लागे। आपनारा एकबार आमी जेभाবে बानाচ্ছি এইভাবে বানিয়ে দেখবেন, खूब भालो लागবে। आमार आजकेर এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে এই কাকড়ার ঝাল বানানোর জন্য আমি 600 গ্রাম কাকড়া কিনে নিয়ে এসেছি। কাকড়াগুলো বাজারে থেকেই কাটিয়ে নিয়ে এসেছি। এই কাকড়াগুলো বেশ বড় সাইজের কাকড়া ছিল, খোসা ছাড়িয়ে এইভাবে কেটে দিয়েছে। আর এই যে পাগুলো এইগুলোকে এইভাবে ভেঙে দিয়েছে। এইগুলোকে আপনারা পারলে একটু বাড়িতে নিয়ে এসে যদি ভেঙে নেন তাহলে আরও ভালো হয়। আর ছোট যে পাগুলো সেগুলোও নিয়ে নিয়েছি, সব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এখানে কাকড়ার খোলাটা এটা তো কোনো খাওয়া যাবে না, এটা ফেলে দিতে হবে। কিন্তু এই খোলার ভেতরে একটা ঘিলু থাকে, এইটা খুব টেস্টি। এটাকে আপনারা এইভাবে হাত দিয়ে ছাড়িয়ে বের করে নেবেন। এই যে দুটো কাকড়ার খোলার থেকে আমি এই ঘিলুটা বের করে নিলাম। আর এই খোলাগুলো ফেলে দেব। এখন এইগুলোকে একটু সরিয়ে রাখছি। আর এখন আমি একটা মশলা বানিয়ে নেব। একটা গ্রাইন্ডার জার নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 14-15 কোয়া রসুন আর 4-5 টুকরো আদা, 3টে কাঁচা লঙ্কা। এগুলোকে অল্প একটু জল দিয়ে আমি একটা পেস্ট করে নেব। এই যে পেস্ট বানানো হয়ে গেছে, এবার এটাকেও রেখে দিচ্ছি। এদিকে আমি এখন কাঁকড়াটার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিলাম 1 চামচ নুন আর 1 চামচ হলুদের গুঁড়ো। খুব ভালো করে নুন আর হলুদটা কাঁকড়ার গায়ে ভালো করে লাগিয়ে নেব। কাঁকড়া খেতে যারা পছন্দ করেন একবার আমি যেভাবে বানাচ্ছি একবার বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। এই যে নুন আর হলুদ মাখানো হয়ে গেছে আমার কাঁকড়াগুলোর গায়ে। এখন আমি একটা কড়াই গরম করে নিয়েছি, এর মধ্যে এখন দিয়ে দেব সরষের তেল। বেশ অনেকটা পরিমাণে তেল দিলাম। তেলটা পুরো ভালো করে গরম করে নেব আর কড়াইয়ের চারিপাশে লাগিয়ে নেব একটু। এবার কাঁকড়াগুলোকে ভেজে নেব। সমস্ত কাঁকড়াগুলোই আমি একসঙ্গেই দিয়ে দিলাম আর খুব ভালো করে ভেজে নিচ্ছি। তিন 4 মিনিট লাগবে ভাজতে। কাঁকড়াগুলোকে নাড়াচাড়া করে খুব ভালো লালচে করে ভেজে নিলাম। তারপর কাঁকড়াগুলোকে তেল থেকে তুলে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি। সমস্ত কাঁকড়া তুলে নেওয়ার পরে এই তেলের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিলাম। তারপর এখানে আমি একটা আলুকে একটু বড় বড় করে কেটে রেখেছি, এই আলুটাকে ভেজে নেব। আলুটা দিয়ে একটু প্রথমে নাড়াচাড়া করে নিলাম। তারপর এর মধ্যে অল্প একটু নুন আর হলুদ দেব, দিয়ে লালচে করে ভেজে নেব। এই কাঁকড়ার ঝালের মধ্যে আপনারা আলু ছাড়াও করতে পারেন, আবার আমি যেমন আলু দিলাম একটু, এইভাবে দিলেও ভালো লাগবে। আলুটাকে লালচে করে ভেজে নিয়েছি, এখন আলুগুলোকেও তুলে রাখছি। এবার এই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম আর অল্প একটু জিরে। এবার ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। 10 থেকে 15 সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে আমি সরু সরু করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আর এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো চিনি। এবার খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা নরম হয়ে যাবে, কিন্তু পেঁয়াজটা যেন বেশি কড়া করে ভাজবো না, একটু নরম নরম করে লালচে রং চলে আসলে পরে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। একটা বড় সাইজের টমেটোর অর্ধেকটা আমি ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম।
অল্প একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম, তারপর ঢাকা দিয়ে রাখবো মিনিট খানেক সময়ের জন্য। 1 মিনিট পর এই যে ঢাকাটা খুলে নিলাম, আর এখন নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটা খুব ভালো মতন গলে গেছে। এবার এর মধ্যে আগে থাকতে বেটে রাখা আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্ট, ওটা আমি দিয়ে দিচ্ছি। এটাকেও খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা মেশাবো। দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি হলুদের গুঁড়ো। অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা খুব ভালো মতন যখন কষানো হয়ে আসবে, আর মশলাটা কষাতেও হবে বেশ আস্তে আস্তে, গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন এরকম তেল ছাড়তে শুরু করবে তখন কাঁকড়ার যে ঘিলুগুলো আমি রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। তারপর আবার ভালো করে কষাতে থাকবো। মিনিট 2 সময় আমি মশলা কষিয়ে নিয়েছি। খুব সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এখন ভেজে রাখা আলু আর কাঁকড়াগুলো দিয়ে দিলাম। এবার এই আলু আর কাঁকড়াকে মশলার সঙ্গে আরও 2 মিনিট মতন সময় আমি কষাতে থাকবো। মশলা যত কষানো হয় ভালোভাবে, ততই কিন্তু খেতে যে কোনো রান্নারই স্বাদ ভালো হয়। ভালো মতন কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, আর দিচ্ছি বড় 1 বাটি গরম জল। জলটা এমনভাবে দিয়েছি যাতে কাঁকড়া আলু সব ডুবে থাকে জলের মধ্যে। এবার একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিলাম ভালো করে। তারপর ঢাকা দিয়ে আলু যাতে সেদ্ধ হয়ে যায় সেই রকম 7-8 মিনিটের জন্য রেখে দিলাম। 7-8 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে ভালোভাবে মিশিয়ে দিলাম। আরও মিনিট খানেক একটু ফুটিয়ে নিলাম। আপনারা যদি আরেকটু ঝোল পাতলা রাখতে চান রাখতে পারেন, তবে এই কাঁকড়ার ঝালটা এই রকম একটু ঘন ঘন হলেই ভালো লাগবে। গ্যাসের ফ্লেম অফ করে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিট। তারপর আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। এই কাঁকড়ার ঝাল গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আমার আজকের এই কাঁকড়ার ঝালের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন। চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। আজ এখানে শেষ করছি। আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।